আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু পাখির বাসা। প্রচণ্ড এই গরমে রান্নাবান্না করা খুবই কষ্টদায়ক। পেটের খিদে তো আর গরম কিংবা বৃষ্টি দেখবে না, তাই গরম বৃষ্টি যাই হোক না কেন সব কিছু অতিক্রম করে রান্না করতে হবে। তাই আমি আজকের রান্নার সব কিছু রেডি করে নিচ্ছি। প্রথমেই আমি পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিচ্ছি। তারপর আমি একে একে আলু, বেগুন, বরবটি কেটে নিই। তারপর সবগুলো সবজি পরিষ্কার করে ধুয়ে নিই। সবজিগুলো ধোয়ার পর আগে থেকে কেটে রাখা ইলিশ মাছগুলোকেও ধুয়ে নিই। তারপর মাছগুলোকে হলুদ, মরিচ, লবণ মাখিয়ে লাল লাল করে ভেজে নিব। এই তো মাছগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নেওয়া শেষ। মাছগুলো ভাজা হয়ে গেলে চুলায় একটি পাতিল বসিয়ে গরম তেলের মধ্যে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে বাদামি রঙের করে ভালো করে ভেজে নিই। বাদামি রঙের পেঁয়াজগুলোর সাথে আগে থেকে কেটে রাখা আলুগুলোকেও হালকা করে ভেজে নিব। আলুগুলো হালকা ভাজা হয়ে গেলে কিছুটা পানি, হলুদ, মরিচ, লবণ, ধনিয়া গুঁড়া সব কিছু একসাথে দিয়ে কষিয়ে নিই। মশলাটা হালকা কষানো হয়ে গেলে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিই। বেগুনগুলো হালকা কষে যাওয়ার পর আমি ঝোলের জন্য পানি দিয়ে কিছুক্ষণ জাল করে নেই। ঝোলে বলক উঠে গেলে কেটে রাখা কাঁচামরিচ ফালি দিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিই। মাছগুলো দেওয়ার পর আমি তরকারিটা আরও কিছুক্ষণ জাল দিয়ে চুলা থেকে নামিয়ে নিই। তারপর আরেকটি কড়াইতে তেল গরম করে 1 চিমটি জিরা, পেঁয়াজ, কাঁচামরিচ কুচি দিয়ে ভালো মতো ভেজে নিই। পেঁয়াজ কাঁচামরিচ ভাজা হয়ে গেলে আমি কেটে রাখা কুচানো বরবটি আর আলু দিয়ে লবণ দিয়ে নাড়াচাড়া করে ঢেকে কিছুক্ষণ রান্না করি। এই তো হয়ে গেল আমার আজকের রান্না। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন।